আসমান থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জমিনে পাঠাইবেন। ওই মসজিদের উপরে ছাদের উপর যখন ফজরের নামাজের টাইমে আল্লাহ তাআলার নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন ফজরের নামাজের জন্য। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দাঁড়ায় থাকবেন, অপেক্ষা করবেন, জামাতে দাঁড়ানোর জন্য আল্লাহর কাছ থেকে ইলহাম চলে আসবে যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসতেছেন। তারা নামাজে তারা অপেক্ষমান থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ও নমরুদ, এই দুনিয়াতে তুমি যা কিছু করো না কেন, যা কিছু করতেছো, তোমার উপর দিয়া একজন আল্লাহ আছেন, তিনি হলেন কে? আল্লাহ। সেই আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউই নাই। ইব্রাহিম নবী যখন দাওয়াত দিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ইব্রাহিম খলিলুল্লাহ, আমি হলাম আল্লাহর বন্ধু খলিল, আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে পাঠাইছেন, আমার উপর ঈমান আনো। নমরুদ বলছিল, আনা রাব্বুকুমুল আলা, ইব্রাহিম তুমি কাকে আবার আমার উপর দিয়া খোদা বানায় দিলা? আমি এই তো বড় খোদা। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য, তাকে দুনিয়ার থেকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য দুনিয়ার কোনো বড় বাহিনী পাঠান নাই, কোনো কামান পাঠান নাই, কোনো গোলা পাঠান নাই, কোনো পারমাণবিক অস্ত্র লাগছে না, কিছুই লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকৃষ্ট একটা প্রাণী, নিকৃষ্ট একটা কীট পতঙ্গ, নাম হচ্ছে মশা। এই মশা, তাও আবার ল্যাংটা মশার ঠ্যাং নাই, ওই ল্যাংটা মশাকে আল্লাহ তাআলা নাকের মধ্য দিয়া ঢুকাইয়া দিয়া আল্লাহ তাআলা নমরুদের মাথার মগজের মধ্যে নিয়ে আসছেন। ক্ষমতা আছে না নাই? সে আল্লাহ তাআলা বলেন, নমরুদ দেখ, আমার উপর ক্ষমতা দেখাইস না, কারণ ক্ষমতার মালিক কিন্তু আমি আল্লাহ। আমি আল্লাহ হলাম ক্ষমতার মালিক। তুমি যতই বলো না কেন তুমি বড় খোদা, আসলেই মিথ্যা কথা বলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তুমি চিন্তা করো না, আমি আল্লাহ কি করতে পারি দেখবা, অচিরে আমি তোমাকে ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করছে কি করে নাই? তাও কোনো সম্মানিত কোনো জিনিস দ্বারা পিটায় মারছে আল্লাহ? কি দিয়া? যেইগুলান মানুষ পায়ে দেয়, যেইগুলানে গু লাগে, গোবর লাগে, কত খারাপ জিনিস লাগে, ওইগুলান দিয়ে আল্লাহ তাআলা নাকের মধ্যে দিয়া মশা ঢুকায় দিয়া যখন তার মগজের মধ্যে কুটকুট করে যখন কামড় দেয়, নমরুদ লাফায়া ওঠে, যন্ত্রণা সহ্য করতে পারে না। এবার নমরুদের দেহরক্ষীকে বলেন, আমার মাথার উপর মার। প্রথমে হাত দিয়ে মারছে, মারলে মশা থামে যায়, আবার যখন মারা বন্ধ, মশা আবার কুটকুট করে কামড় শুরু করে দেয়, আবার যখন মারে আবার বন্ধ করে, আবার কামড়ায়, আবার মারে। এইবার নমরুদ বললেন, দেখ, তোদের কাছে কি এর চাইতে জোরে কোনো কিছু দিয়া মারি দেওয়ার মতন কিছুই নাই? ওই দিনের আগের সময়ের মানুষেরা কাঠ দিয়া খরম বানাইতো, আর মানুষগুলো ছিল খুব বড় বড় লম্বা চোরা, খরমগুলো ছিল বড় তক্তার মতন অথবা ব্যাটের মতন, যেই ব্যাট দিয়া ক্রিকেট খেলায়, অথবা নৌকার বৈঠার মতন বড় বড় জোতা ছিল। নমরুদ এবার বললেন যে, তোর গায়ে কি আর বল নাই? এবার দেহরক্ষী চিন্তা করলেন, কত আর আস্তে আস্তে পিড়াইয়া কার জোর কমাইবে, এবার একবারে জোরে একটা বাড়ি দিয়া দেই। এবার জোরে যখন স্যান্ডেল দিয়া আওয়াজ করে যখন ঠাস করে বাড়ি দিয়েছে, মাথাটা ফেটে যখন গেছে, মশাটা ফুরুত করে উড়ে গিয়েছে, আর নমরুদ ওই জায়গায় চিৎপটাং। তাইলে বোঝা যায় ক্ষমতা কার? আল্লাহ। যেই নমরুদ বলছিল আমি বড় খোদা, অথচ আল্লাহ বলছেন যে আমি হইলাম বড় খোদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর চাইতে বড় কেউ নাই। ও যখন বাহাদুরি করেছিল, আল্লাহ তাআলা দুনিয়ার থেকে নেস্তনাবুদ করছে। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, কালেমার দাওয়াত দিলেন। ফেরাউন বলল, আমি তো বড় খোদা, তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে আমার কাছে আসছো? এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দুনিয়ার কোনো শাস্তি দিয়া মারেন নাই। আল্লাহ তাআলা পানির মধ্যে ফালায়া চুবায়া অন্ধুরের মতন মারছে, কি মারে না? সে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার আবু জেহেল শোনো,
তুমি আমার নবীকে অনেক জ্বালাইছো। আমি আল্লাহ বড় কোনো বেড়াকো দ্বারা তোমারে মারাই নাই, যাতে করিয়া তুমি দুনিয়ায় বলতে পারো আমার বড় বড় নবীর ওয়ারিসেরা, আমার নবীর বড় বড় মুজাহিদ সাহাবীরা তোমাকে মেরেছে। এই কথা যেন তুমি বুক ফোড়াইয়া অথবা তোমার অনুসারীরা যেন কিয়ামত পর্যন্ত বলতে না পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা বড় কোনো মানুষ দ্বারা তোমাকে মারাই নাই। আমি আল্লাহ ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা দিয়া তোমারে কোবায়া দুনিয়ার তন বিদায় করছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী দুই ভাই, একজনের নাম মুয়াস আর একজনের নাম মাওয়ায়েস। বদরের প্রান্তরে আল্লাহ নবীজি যখন সাহাবীদেরকে গোছাইছিলেন যুদ্ধে যাওয়ার জন্য, পৃথিবীর প্রথম যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে, আবু জেহেলের বিরুদ্ধে যেই লড়াই হবে বদরের প্রান্তরে, ওই সময় আল্লাহ নবী সাহাবীদেরকে জোগাড় করতেছিলেন, অর্থ সম্পদ জোগাড় করতেছিলেন, যুদ্ধের মাল সামানা জোগাড় করতেছিলেন। ওই সময় আল্লাহ নবীজির সামনে দুইটা বাচ্চা আসছিল, ছোট ছোট বালক, নাবালক, 6-7 বছর বয়সের হবে। একজনের নাম মুয়াস আর একজনের নাম মাওয়ায়েস, দুই ভাই। আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকেও বদরের যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহ নবীজি বললেন, তোমরা নাবালক ছোট মানুষ, তোমাদেরকে অনুমতি দেওয়া যাবে না, কারণ তোমরা যুদ্ধের ময়দানে যায় বরংস আমার মুজাহিদদেরকে আরো বিরক্ত করবা। তোমরা আমাদের মুজাহিদদেরকে তোমরা দুই ভাই ডিস্টার্ব করবা। এবার দুই ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ডিস্টার্ব করব না। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যখন আমার মুজাহিদের উপরে, আপনার সাহাবীদের উপর আক্রমণ করবে, আমরা তখন দুই ভাই যায়া বুক পেতে নিব, অস্ত্রের আঘাতগুলো যেন আমাদের গায়ে লাগে, আমাদের জীবনের বিনিময়ে যেন আপনার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যেন জীবিত থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন যে না, তোমাদেরকে অনুমতি দেওয়া যাবে না। এবার সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মুজাহিদদেরকে অস্ত্র টোকায় দিব, আমরা তাদেরকে বর্ষা টোকায় দিব, পাথর আইনা আইনা তাদের হাতে তুলে দিব কাফেরদের গায়ে আক্রমণ করার জন্য, মারার জন্য। আল্লাহ নবীজি বললেন, না, তোমাদেরকে অনুমতি দেওয়া যাবে না। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা যাবই যুদ্ধে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কিছু করতে পারি আর না পারি, যখন মুজাহিদদের যখন ঢালটা ভেঙে যাবে কাফেরদের আক্রমণে, তখন আমরা আমাদের দুই ভাইকে মুজাহিদেরা যেন হাতে নিয়ে ডাল বানায়া কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে পারে। এরপরে অনুমতি দেন। আল্লাহ নবীজি বললেন, না, তোমাদের দুইজনকে দেওয়া যাবে না, বড় কে আছো বড় জনকে দেওয়া যাবে। আল্লাহ নবীজি বললেন, তোমাদের দুই ভাইয়ের বড়কে। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড়, আমাকে অনুমতি দেন। এবার ছোট ভাই বলল, ভাই, তুমি যদি আমারে থুয়া যাও গা, আমি কেমনে কেমনে বাইসে থাকবো, আমরা তো থাকতে পারবো না ভাই, তুমি বরংস আমার কথাও রাসূলের কাছে অনুমতি চাও, আমার জন্য তুমি আল্লাহ নবীজির কাছে সুপারিশ করো, আমিও যেন যেতে পারি তোমার সঙ্গে। এবার আল্লাহ নবীর সাহাবী অনুমতি চাইলেন, আল্লাহ নবীজির কাছে বললেন, না, অনুমতি দেওয়া যাবে না। আল্লাহ নবীজি বললেন, অনুমতি দেওয়া যাবে না। এবার দুই ভাই যখন বায়না ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাবই। এবার আল্লাহ নবীজি বললেন, ঠিক আছে, তোমরা দুই ভাই কুস্তি লড়ো, যে পারবা আমি তাকে অনুমতি দিব। এবার দুই ভাই কুস্তি লড়লেন। কুস্তি লড়ার পরে আল্লাহ নবীজি যখন তারা দুই ভাই কুস্তি লড়ার আগে তারা পরামর্শ করে নিলেন, ভাই, তুমি তো বড়, বয়সও বড়, আমার সে দেহের দিক দিয়েও বড়, আমি তো তোমার ছোট ভাই, তুমি যখন প্রথমবার আমাকে ধরবা আমি তো এমনিই পড়ে যাব, তোমার লগে পারবো না। ও ভাই, তুমি আমাকে প্রথমবার ফালাই দিবা, দ্বিতীয়বার আমি যখন তোমাকে ধরবো তখন তুমি পড়ে যাইবা ইচ্ছা করিয়া, আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাবই। আল্লাহ নবী দেখলেন দুই ভাই কুস্তি লড়লেন, এক ভাই একবার ফালাই দিয়েছে, আর এক ভাই আর একজনকে ফালাই দিয়েছেন। আল্লাহ নবীজি খুশি হয়ে গেলেন, দুই ভাইকে অনুমতি দেয়া দিলেন, তারা দুই ভাই চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন তারা বদরের প্রান্তরে মাহে রমজানের 17 তারিখ রমজানের রোজা অবস্থায় তারা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, আল্লাহ নবীর একজন সাহাবী দেখলেন দুই ভাই সিংহের মতো গর্জন দিয়া তরবারি হাতে করিয়া দৌড়ায় আসতেছে তাদের দিকে। আয়েশা আল্লাহ নবীর সাহাবী আনসারী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবীর সাহাবী, শোনেন, আমরা মদিনার মানুষ, আমরা মদিনার যুবক, আমরা মদিনার শিশু দুই ভাই, আমরা জীবনে আবু জেহেলকে দেখি নাই, আবু জেহেলকে আমরা চিনি না,
ও আল্লাহর নবীর সাহাবী, শুনেছি আমার মামা মায়ের কাছে, ভাইয়ের কাছে, বাবার কাছে শুনেছি আল্লাহর নবীজিকে নাকি আবু জেহেল খুব কষ্ট দিয়েছে মক্কায়। এবার আপনি আবু জেহেলকে আমাদেরকে দেখায় দেন, আমরা আবু জেহেলকে জনমের মতো শিক্ষা দিয়া তারপরে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর নবীর সাহাবী বললেন, আমি যখন তাদের আবেগ দেখলাম, আমি যদি তাদেরকে থামাই তারা থামবে না। আমি যুদ্ধ অবস্থায় দেখায় দিলাম, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো, ওই যে ঘোড়ার উপর দিয়া সবচেয়ে উঁচা যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে ওইটাই আবু জেহেল। আল্লাহ নবীর সাহাবী বলেন, আমি তাকায় রইলাম, বলতে দেরি হলো, দুইটা ভাই সিংহের মতো গর্জন দিয়া আল্লাহু আকবার বলে আবু জেহেলের ঘোড়ার দুই সাইড দিয়া ব্যারিকেড দিয়ে ফেললো। দুই ভাই যখন নিচের থেকে কোপ শুরু করছেন, আবু জেহেল ছিল খুব উঁচা লম্বা মানুষ, আর ওইসে ঘোড়ার উপরে, তারা নিচ থেকে লাগুর পায় না, লাফ দিয়া যখন কোপ দিয়েছে তাও আবু জেহেলের হাঁটুর নিচে কোপ পড়েছে। দুই ভাই দুই দিক থেকে আক্রমণ করে কোবায়া যখন মাটিতে ফেলে দিলেন, আল্লাহর নবীর আর একজন সাহাবী আসলেন, আয়েশা আবু জেহেলের বুকের উপর বসে কল্লার উপর যখন তরবারি ধরলেন, ধরার পরে আবু জেহেল বলল, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি জানি এই দুনিয়ায় আর বেশি সময় বুঝি আমি থাকবো না, আমার দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। তবে তোমাদের কাছে একটা অনুরোধ, আমার কল্লাটা তোমরা ছোট করে কাটো না। যদি ছোট করে কাটো, আরবের মানুষেরা আমাকে মনে করবে আমি ভীতু ছিলাম, আমি ছিলাম ভীতু, আরবের মানুষেরা আমাকে ঘৃণা করবে। বরঞ্চ তোমরা আমার কল্লাটা একটু বড় করিয়া কাটো, যাতে করে মানুষেরা আমার মরার পরেও বলতে পারে আবু জেহেল মৃত্যুর সময়ও পাহলওয়ান ছিল, বড় যোদ্ধা ছিল, দেখো তার অবস্থা, মুসলমানেরা কি করেছে, আমার প্রশংসা করবে। চিন্তা করেন শয়তানের চিন্তা কি। বড় করে কাটলে মনে করবো যে ওই সময় কি ছিল, মহান যোদ্ধা ছিল মনে করবে মানুষ। কিন্তু আরে কাফের, তুই মরিয়া গেলেই ছোট করে কাটলেই কি, আর বড় করে কাটলেই বা কি হবে, এতে কি হবে? মারছে কারা বেটা, এটা দেখ, কাকে দিয়ে আল্লাহ তাআলা তাকে মারাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে মারাইছেন মশা দিয়া, ফেরাউনকে মারাইছেন আল্লাহ তাআলা আরব সাগরে, লোহিত সাগরের মধ্যে পানির মধ্যে উন্দুরের মতন চুবায়া। যেই সময় ফেরাউন চুপ খাইতেছিল, তখন তিনি বলতেছিল, ও মুসা হারুনের আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনলাম। এবার আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন তোমার সময় হয়েছে আমার উপর ঈমান আনা। এখন তো কোনো ঈমান মৃত্যুর সময় যখন গড়গড়ি শুরু হয়ে যায়, তখন আর কোনো তওবা আমার দরবারে কবুল হয় না। এখন কি তোমার মনে হয়েছে আমার উপর ঈমান আনার কোনো ঈমান আনতে পারবে না? তোমার ঈমান আমি আল্লাহ গ্রহণ করব না। তোমার অবস্থা আমি আল্লাহ এই জায়গায় সুবাইয়া তোমারে জনমের মতন আমি আল্লাহ বিদায় করে দিব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি সুটকি বানায় রাখবো। দুনিয়ার ফেরাউন যারা হবে, দুনিয়ার বুকে তোমার পরে যারা কিয়ামত পর্যন্ত ফেরাউনের মতো তোমার মতন আচরণ যারা করবে দুনিয়ায়, আমার ইমানদারদের সঙ্গে, আমার মুসলমানদের সঙ্গে, আমি আল্লাহ তাআলা তোমাকে রাইখা দিলাম, তোমাকে সুটকি বানায় রাইখা দিলাম, যাতে করিয়া তোমাকে দেখে দুনিয়ার ফেরাউনেরা যেন শিক্ষা নিতে পারে। দুনিয়ার ফেরাউনেরা যেন শিক্ষা নিতে পারে আল্লাহ তাআলা কিভাবে কি অবস্থায় আমাকে মারছে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা দেখান, আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার কোন ফেরাউন আবু জেহেল নমরুদদেরকে আমি দুনিয়ার কোন সম্মান দিয়া ইজ্জত দিয়া তাদেরকে আমি দুনিয়ার থেকে বিদায় দেই নাই। আমি তাদেরকে এমন ভাবে অপমান অপদস্থ করে বিদায় নিয়েছি। আবার দেখেন, ইরাকে যখন যুদ্ধ হয় সাদ্দাম হোসেনের সঙ্গে, যখন আমেরিকা যুদ্ধ করে সেই সময় ছিল রমজান মাস। এই রমজান মাসে আমার রোজা রাখা অবস্থায় ইরাকের উপর হামলা করা হলো। আল্লাহ তাআলা বুশের জোতা ফিডা করিয়া দুনিয়ার থেকে অপমানিত করছে কি করে নাই? আল্লাহ তাআলার একজন গোলামকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুশের উপর জুতা নিক্ষেপ করছে কি করে নাই? এই জুতাটা এখনো আছে জাতীয় জাদুঘরে। ওই জুতাটার দাম পৃথিবীর সকল জুতার চাইতে বেশি মূল্য উঠছে। আল্লাহ তাআলা একটা জুতাকেও, একটা নাফরমানকে
পিডান দেওয়ার কারণে জোতাটার মূল্য আল্লাহ তাআলা পৃথিবীর সকল জোতার চাইতে মূল্যবান বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা পারে কিনা? আজ লস অ্যাঞ্জেলেসের খবর তো আমরা সকলেই জানি। এক সপ্তাহ বেশি হয়ে গেল। আগুন কোথার থেকে আসলো, কে আগুন দিল, কে এত বড় সজ্জা বিশিষ্ট এত সুন্দর সৌন্দর্যমণ্ডিত একটা পৃথিবীর মধ্যে সেরা শহরের নাম হচ্ছে লস অ্যাঞ্জেলেস। পৃথিবীর বড় বড় ধনীরা যেই জায়গায় বসবাস করে, পৃথিবীর বড় বড় ধনীদের অট্টালিকা যেই জায়গায়, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দাবানল নামক আগুন দিয়া, দাবানল নামক জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা নেস্তনাবুদ করে দিছে না দেয় নাই? আল্লাহ তাআলা বলেন জাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পানি এবং জল এবং স্থল, জল এবং স্থলে যত বিপদ আসবে, যত মুসিবত আসবে, সব মানুষের দুই হাতের কামাই। এই লস অ্যাঞ্জেলেসের একজন গভর্নর ছিলেন। আমার ফিলিস্তিনে যখন ইসরায়েল যখন হামলা করেছিল, এই গভর্নর বলেছিল আমার ফিলিস্তিনটাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। ওই গভর্নরের বাড়ি সহকারে ওই লস অ্যাঞ্জেলেসের একটা বাড়ি ব্যতীত একটা বাড়িও আর মাটির উপরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুসলমানদের ঘরগুলোকে তোরা মাটির সঙ্গে মিশাই দিবি, অপেক্ষায় থাক, আমি আল্লাহ এমন এমন অবস্থা করব তোদের ঘর গুলানের কোনো চিহ্ন আমি আল্লাহ রাখবো না। চিহ্ন নাই, কার বাড়ি কোনটা, কার ঘর কোনটা, কোন বিড়ায় কার ঘর ছিল, কোনো চিহ্ন নাই। একেবারে আগুনের তাজাল্লিতে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়া লস অ্যাঞ্জেলেসকে একদম জাহান্নাম বানায় লাইছে। ক্ষমতা কার? ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহ একজন উপরে আছে নাকি? ও বলছে মুসলমানদের ঘর বাড়ি মসজিদ হাসপাতাল যা আছে সব মাটির লাগে মিশিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন অপেক্ষা কর, আমিও আল্লাহ তাআলা একজন আছি, সময় হলে আমিও আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সেই অবস্থায় করে ছাড়বো। ছাড়ছে কিনা? এখন শোনা যাচ্ছে বিজ্ঞানীরা বলতেছেন যে আগুনের টর্নেডো হবে। আগুনের টর্নেডো 70-80 কিলোমিটার বেগে বাতাস বইতেছে। কে নিভাবে আগুন? কে নিভাবে? আমেরিকা হতাশ হয়ে গেছে, আমেরিকা হাল ছেড়ে দিয়েছে। এই আগুনের কাছে যায় আগুন নিভানোর মতন কোনো সুযোগ নাই। পানি দেয় আগুন নিভানোর জন্য, অথচ পানি দিলে আগুন আরো জ্বলে। পানি নিভানোর জন্য আল্লাহ তাআলা পানি রাখছেন, গরমকে ঠান্ডা করার জন্য আল্লাহ পানি রাখছেন, অথচ এই পানি দিলে তাদের আগুন আরো কি করে? জ্বলে। মাইলের পর মাইল, হাজার হাজার বাড়িঘর একদম গাছ গাছারি সহকারে মাটির সঙ্গে মিশে গিয়েছে। একটা ছোট্ট ঘর মাত্র বাকি আছে, চতুর্দিকে আগুনে সব শেষ। একটা ঘর আল্লাহ তাআলা রাখছেন নিদর্শন হিসাবে, সেই ঘরটা হলো মুসলমানের। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? একজন মুসলমানের ঘর মাত্র রাখছেন, তার ঘরের কিছুই হয় নাই, চতুর্দিকে কিছুই নাই। তাহলে আল্লাহ তাআলা ক্ষমতা দেখাইতে পারেন কি পারেন না? আমরা তো সামান্য ক্ষমতা পাইয়াই মনে করি আমরা কি জানি হয়ে গেছি গা, কি বলেন? আর এত আগুনের লেলিহান শিখায় লস অ্যাঞ্জেলেসের মতন সাজানো গোছানো পৃথিবীর শ্রেষ্ঠ শহরকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কি করছেন? শেষ করে দিয়েছেন। অথচ লস অ্যাঞ্জেলেসের সাথেই সাগর, আমেরিকার সাগর, পানির অভাব নাই। হাজার শত শত বিমান দিয়া পানি দিতেছেন, কিন্তু কোনো কাজই হইতেছে না। আগুন নিবায় পানি দিয়া, অথচ পানি দিলে আগুন আরো বাড়ে। কারণ ওই আগুনটা নিভে যাওয়ার মতন আগুন না, ওটা মুসলমানদের রক্ত। মুসলমানদের রক্তটা যেরকম আগুনের মতো লাল, আল্লাহ তাআলা মুসলমানদের, এই ফিলিস্তিনের মুসলমানদের শিশুদের কান্না, এই ফিলিস্তিনের মুসলমানেরা সিরিয়ার মুসলমানের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বলেছিল, এই আমেরিকা যখন সিরিয়ায় আক্রমণ করে, এই সিরিয়ায় আক্রমণ করার সময় মৃত্যুর আগ মুহূর্তে ছোট্ট একটা বাচ্চা মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে। সাংবাদিক যায় জিজ্ঞাসা করছে ছোট্ট বাচ্চাটাকে, বলছে যে কেন তোমরা এসেছো আমার কাছে,
কি জন্য এসেছো, কি সংবাদ তোমরা পরিবেশন করবা? আমাদের পেটে খানা নাই, আমাদের ঘর বাড়িগুলো আমেরিকা ইসরায়েল ধ্বংস করে দিয়েছে, আমরা বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছি। তোমরা দুনিয়ার মানুষেরা আমাদের চিৎকার দেখো নাই, তোমরা সাংবাদিকরা আমাদের ক্ষুধার যন্ত্রণার কথা দুনিয়ার মানুষের কাছে প্রচার করো নাই। আজকে মৃত্যুর সময় আমরা যখন মৃত্যু সজ্জায় শায়িত, তখন আসছো একটু আদর দেখাইতে, তোমাদের ছবিগুলো ছাড়বা, আমাদের ছবিগুলো নেটে ছাড়বা, দুনিয়ার মানুষেরা আমাদের হাহাকার দেখবে। এই জন্য তোমরা আসছো ছবি তোলার জন্য। ছবি তোলার দরকার নাই, অপেক্ষায় থাকো। আমি যখন শাহাদাত বরণ করব, ওই ছোট্ট 5-6 বছরের বাচ্চা বলছে, আমি যখন শাহাদাত বরণ করব, তখন আমি কবরে যাইয়া আমার আল্লাহর কাছে তোমাদের সমস্ত অত্যাচারের কথা আমি আল্লাহর কাছে বলে দিব। নিঃসন্দেহে ওই বাচ্চার আর্তনাদ আল্লাহ তাআলা কবুল করেছে, করে নাই? যার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত সাজানো গোছানো শহরটাকে আল্লাহ তাআলা কি করছেন? ফিনিশ বানায় দিয়েছেন, হাল ছেড়ে দিয়েছে। আগুন নিবানের মতো ক্ষমতা তাদের আর নাই। আমার মুসলমানদেরকে মারবা আর তোমাকে আল্লাহ এমনি এমনি ছাড়িয়ে দিব? আমরা সবাই কি অপরাধী? আমাদের 2-4 জন অপরাধী হতে পারে, কিন্তু আমরা তো সবাই অপরাধী না। আমাদের 1-2 জনের অপরাধের কারণে তুমি একটা দেশকে ধ্বংস করে দিবা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তুমি মারিয়া ফেলবা। শেষকালে ইরাক ধ্বংসের পরে কি হয়েছে? ইরাক ধ্বংসের পরে বলছে, বুশ বলছে যে না, আমাদের হামলাটা ভুল ছিল, আসলেই সাদ্দাম হোসেন পারমাণবিক অস্ত্র বানায় নাই, এটা ভুল। তুমি মারার পরে ভুল স্বীকার করিয়া মনে করছো তুমি বাইসে যাইবে গা। রমজানের রোজা অবস্থায় তুমি আমার মুসলমানদের উপর আঘাত করছো, আর আল্লাহ তাআলা বুঝি তার মহান হুকুম মাহে রমজানের ফরজ রোজা রাখা অবস্থায় অত্যাচার করার কারণে তোমাকে মনে হয় ছেড়ে দিবে? ইরাক ধ্বংস হয়েছে, লিবিয়া ধ্বংস হয়েছে, ফিলিস্তিন ধ্বংস হয়েছে, আফগানিস্তান ধ্বংস হয়েছে, সিরিয়া ধ্বংস হয়েছে, সিরিয়ার বিজয় হয়েছে। আল্লাহ নবীজি বলছেন, সিরিয়ার দামেস্কের যেই সাদা মসজিদ আছে গম্বুজওয়ালা, ওই মসজিদেই কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে আসবেন। আল্লাহ তাআলা আসমান থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জমিনে পাঠাইবেন। ওই মসজিদের উপরে ছাদের উপর যখন ফজরের নামাজের টাইমে আল্লাহ তাআলার নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন ফজরের নামাজের জন্য। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দাঁড়ায় থাকবেন, অপেক্ষা করবেন, জামাতে দাঁড়ানোর জন্য আল্লাহর কাছ থেকে ইলহাম চলে আসবে যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসতেছেন। তারা নামাজে তারা অপেক্ষমান থাকবেন। হঠাৎ করে একটা আওয়াজ হবে ছাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে নবী সকল মুসল্লিদেরকে তারা বের হয়ে যাবে। কিসের আওয়াজ হলো? মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করার জন্য প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দিন নামাবেন। তিনি নেমেছেন সিঁড়ি দিয়া, তাকে জান্নাতের সিঁড়ি দিয়ে নামানো হবে। সিঁড়ি দিয়ে নামার পরে এটা হলো কিয়ামতের বড় বড় যত আলামত আছে তার মধ্যে বড় একটা আলামত হলো মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। তারা ওই মসজিদে আসবেন। ওই মসজিদরা তৈরি হয়ে গিয়েছে। ওই মসজিদরা হলো সাদা গম্বুজওয়ালা একটা মসজিদ। ওই মসজিদের ছাদের উপর যখন আসবেন, তারা 2 জন একত্রিত হইয়া তাম পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে আল্লাহ বিজয় করাইয়া দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, হে নবী, ইয়াসালুনাকা, ও নবী আপনার কাছে আমরা প্রশ্ন করলাম কিয়ামত কখন সংঘটিত হবে? ইয়াসালুনাকা সা, কখন কিয়ামত সংঘটিত হবে? আল্লাহ নবীজি বলছেন, তোমরা অপেক্ষায় থাকো, যখন তোমরা দেখবা বড় বড় কয়েকটা 7টা আলামতের কথা আল্লাহ নবীজি হাদিসে বলেছেন। এই 7টা আলামত যখন দুনিয়ার জমিনে প্রকাশিত হয়ে যাবে, অপেক্ষায় থাকো, ওই সময় কিয়ামতের অপেক্ষায় থাকো। 1 নম্বর আল্লাহ নবীজি বলেছেন, 1 নম্বর যে আলামতরা দুনিয়ায় প্রকাশিত হবে, যে অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে, তার 1 নম্বর আলামত হচ্ছে যে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। 2 নম্বরে আল্লাহ নবীজি বলছেন, 2 নম্বরে হবে দাজ্জালের আগমন হবে এই দুনিয়ায়। দাজ্জাল যখন তাম পৃথিবীতে ক্ষমতা দেখাইবে, 1 বছরের মধ্যে গোটা তাম পৃথিবীটা তিনি ছায়ার করে ফেলবেন। তাম পৃথিবী এক হাতে থাকবে লাঠি, আর এক হাতে থাকবে তার আংটি। দাজ্জালের এক হাতে থাকবে আংটি, আর এক হাতে থাকবে লাঠি।
যেই হাতে আংটি থাকবে ওই আংটির উপর লেখা থাকবে কাফার কাফের। তিনি মানুষদের কাছে যায় দাওয়াত দিবেন, আমারে খোদামান তোরা যা চাবি আমি তাই দিয়া দিব মুহূর্তের মধ্যে। আল্লাহ তাআলা তাকেই পাওয়ারও দিয়া দিবেন, কারণ ধ্বংস হওয়ার আগে মানুষ সবচেয়ে বেশি বাড়ে। মানুষ যখন ধ্বংস হয়ে যাবে তখন তার আগ মুহূর্তে বেশি বাড়ে, অন্যায় অপরাধ বেশি করে, মনে করে যে এইগুলেন কোনো অন্যায় অপরাধই না, এইরকম মনে করে। এই দাজ্জাল যখন দুনিয়ায় আগমন করেই যখন অত্যাচার শুরু করে দিবে, মানুষের কাছে যায় বলবে তোমরা আমাকে খোদা মানো। দাজ্জাল যখন বলবে খোদা মানতে, যারা তাকে খোদা মানবে তাদেরকে ঘর বাড়ি করে দিবে, অট্টালিকা করে দিবে, তাদের কপালের উপরে একটা টান দিবে আংটি দিয়া, ওই সঙ্গে সঙ্গে তার কপালের উপর লেখা হবে কাফের। সে হবে দাজ্জালের অনুসারী। যে তাকে মানবে না তাকে যেই বাম হাতে লাঠি থাকবে ওই লাঠি দিয়া পিটায় মেরে ফেলানো হবে, তারা হবে শহীদ। তারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার কারণে তারা ফি সাবিলিল্লাহ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। 3 নম্বর আল্লাহ নবীজি বলছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে দাজ্জালকে ধ্বংস করার জন্য, মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করার জন্য। আল্লাহ চতুর্থ আসমান থেকে ওই সিরিয়ার দামেস্কের মসজিদের উপরে আল্লাহ তাআলা তাকে আগমন ঘটাবেন। 4 নম্বর আল্লাহ নবীজি বলছেন ইয়াজুজ মাজুজ, এরা পৃথিবীর মানুষের চাইতে সংখ্যায় বেশি। এই মানুষগুলো পৃথিবীর জমিনে আছে, পৃথিবীর অপর প্রান্তে। এই মানুষগুলো সকালবেলা তাদের কাছ থেকে মুসলমান একজন বাদশাহ ছিলেন, তাম পৃথিবীতে 4 জন বাদশাহী করছিল। 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন কাফের। একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ছিলেন জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জুলকারনাইন তিনি পৃথিবীর প্রান্ত দিয়ে একটা ইয়াজুজ মাজুজকে আটকায় দেওয়ার জন্য একটা সীসা গলানো পাথর দ্বারা তিনি বেড়া করে দিয়েছিলেন। ওই কাফেরেরা ইয়াজুজ মাজুজের গোষ্ঠীরা যখন সকালবেলা ঘুম থেকে উঠেই ওই পাথরের দেওয়ালটাকে তারা জিহ্বা দিয়ে চাটা শুরু করে। চাটতে তারা ব্লেডের মতো যখন করে ফেলে তখন সন্ধ্যা হয়ে যায়। সূর্য যখন ডুবে যায় আর কিছু চাটা দিলেই তাদের বেড়াটা ভেঙে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে তাদের চোখে ঘুম দিয়ে দেন। আবার ঘুমানোর জন্য যখন তারা বাড়িতে চলে যায়, সারা রাত্রের মধ্যে আবার ওই বেড়াটা আগে যেরকম ছিল আল্লাহ তাআলা কুদরত দিয়ে ওই রকম বানায় দেন। এইভাবে কিয়ামত আসার আগে যখন দাজ্জাল ধ্বংস হবে, এরপরেই তারা ইয়াজুজ মাজুজ গুলো ওই বেড়া চাটা বন্ধ করে দিয়া বেড়াকে ভেঙে তারা দুনিয়ার জমিনে আসবে। আয়েশা মুসলমানদের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে। আগের যত অত্যাচার নির্যাতন হয়েছে এখন তার চাইতে বহুগুণ বেশি অত্যাচার তারা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বান্দারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইয়াজুজ মাজুজের অত্যাচার আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা এমন একটা মহামারী তাদেরকে দিয়া দিবেন, এক মহামারীর কারণে শরীরগুলো একদম ঘা পেঁচড়ায় ভরে যাবে, গোটা শরীরগুলো পচে যাবে, তাদের মরা শুরু করবে। বিভিন্ন রাস্তাঘাট সব জায়গায় মরে যখন পচে পড়ে যাবে, মুসলমানেরা দুনিয়ার মানুষেরা তখন অতিষ্ঠ হয়ে যাবে দুর্গন্ধে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, আল্লাহ এই দুর্গন্ধ আমরা তো সহ্য করতে পারি না, ও আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ তাআলা বলবেন তোমরা নিরাপদ জায়গায় চলে যাও। আল্লাহর মুসলমান বান্দারা ইমানদারেরা নিরাপত্তায় চলে যাবে। আল্লাহ তাআলা আকাশ থেকে এমন বৃষ্টি দিবেন, বৃষ্টির কারণে ইয়াজুজ মাজুজের ধ্বংসস্তূপগুলো সব পানিতে ভাসায়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে পাক পবিত্র করে দিবে। এইভাবে ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে। এরপরে 5 নম্বরে আসবে দাব্বাতুল আরব। দাব্বাতুল আরব হলো আরবের মাঝখানে, আরব উপদ্বীপের মাঝখান থেকে আগুন বের হবে। এই আগুনগুলো মানুষদেরকে হাসরের ময়দানে দৌড়াইয়া উঠায় দিবেন, দৌড়াইয়া সকল মানুষদেরকে পৃথিবীর আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর জমিনের ভিতরে ছিল, ওই জমিন থেকে জমিন যখন বলবেন আমি তোমাদের ভার আর রাখবো না, মানুষগুলোকে যখন জমিন ঠেলে উঠায় দিবে, তখন তারা ওই দাব্বাতুল আরবের আগমন ঘটবে, আগুনের আগমন ঘটবে। ওই আগুন ধাওয়ায়া মানুষদেরকে আরবে হাসরের ময়দানে তিনি একত্রিত করে দিবেন। 6 নম্বরে আল্লাহ নবীজি বলছেন আদন গহব্বর থেকে আবার আগুন উঠবে। আদন গহব্বর হলো পৃথিবীর 3 প্রান্ত থেকে 3টা আগুনের কুণ্ডলী উঠবে। একটা উঠবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে, আর একটা উঠবে পশ্চিম প্রান্ত থেকে, আর একটা উঠবে আদন গহব্বর অর্থাৎ আরব উপদ্বীপ থেকে। এই জায়গার থেকে যখন আগুন উঠবো, 3 দিকের আগুন মানুষদেরকে ধাওয়া করবে, দৌড়ান শুরু করে দিবে। এই 3 দিকের আগুন একত্রিত হইয়া
সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলার হাসরের ময়দানে উপস্থিত করায় দিবেন। 7 নম্বরে পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। কিয়ামতের আলামত, সর্বশেষ আলামত হলো আমরা দেখব পূর্ব আকাশে সূর্য ওঠা। যতক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে সূর্য উঠবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতক্ষণ পর্যন্ত বান্দার তওবা আমি কবুল করব। যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে সেই সময় আর কোনো মানুষের তওবা আমি আল্লাহ কবুল করব না। তার মানে মৃত্যুর গড়গড়ানি যখন শুরু হয়ে যায় ওই সময় তওবা করলে কিন্তু তওবার কাজে কোনো ফল হবে না, তওবা কবুল আল্লাহ করবে না। তার মানে পশ্চিম আকাশে যখন সূর্য উঠে যাবে তখন মানুষের মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যাবে, তখন আর আমার আপনার কোন তওবাই আল্লাহ তাআলার দরবারে সেই দিন কবুল হবে না। এরপর আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা বড় বড় ভূমিকম্প হবে। যেই ভূমিকম্পের কারণে আজকে পৃথিবীটাকে যেইভাবে পাহাড়গুলো আটকায় রেখেছে, স্থির করে রেখেছেন, প্যারাক মেরে যেইভাবে ঘরের বেড়াগুলো আটকায় দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতগুলো দিয়া, শৃঙ্খগুলো দিয়া আল্লাহ তাআলা পৃথিবীর জমিনটাকে যেইভাবে স্থির করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব প্রান্তে, আর একটা ভূমিকম্প হবে পশ্চিম প্রান্তে, আর একটা আরব উপদ্বীপে। 3বার আগুন উঠবে, আবার 3টা ভূমিকম্প বড় বড় সংগঠিত হবে। যেই ভূমিকম্পের কারণে যেই পাহাড় পর্বতগুলো বিশাল মাথা উঁচু করে আজকে দাঁড়িয়ে আছে, এই পাহাড় পর্বতগুলো আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর চুঙ্গার ফুৎকারের কারণে পৃথিবীর সকল পাহাড়গুলোকে ধুলার মতন উড়ে যাবে, ধুলার মতন উড়ে যাবে। তাম পৃথিবীতে খাল থাকবে না, বিল থাকবে না, পুকুর থাকবে না, সাগর নদী নালা কিছুই থাকবে না, সবগুলো সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। এরপর আল্লাহ নবীজি বলছেন কিয়ামতের ছোট্ট ছোট্ট আলামতের কথা আল্লাহ নবীজি বলছেন অনেকগুলো আলামত। তার মধ্যে 1 নম্বর আলামত হচ্ছে আলেমদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে উঠায় নেবেন। কিয়ামতের আগে আল্লাহ তাআলা বলেন আমার আলেমদেরকে আমি দুনিয়ার জমিন থেকে উঠায় নিব। কারণ দুনিয়ার জমিন থেকে এখন আলেমদেরকে আল্লাহ তাআলা বড় বড় আলেম যারা আছেন তাদেরকে উঠায় নেয় কি নেয় না? বড় বড় আলেমদেরকে আল্লাহ নিয়ে নেওয়া শুরু করেছেন। মনে হয় যেন কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। কারণ আল্লাহ নবীজি বলছেন সিরিয়ার বিজয় হয়ে যাবে, শামের বিজয় হয়ে যাবে, ইরাকের বিজয় হয়ে যাবে, ফিলিস্তিনের বিজয় হয়ে যাবে, আফগানিস্তানের বিজয় হয়ে যাবে, মিশরের বিজয় হবে। অর্থাৎ তাম পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলোর একটা বিজয় রব মনে হয় যেন শুরু হয়ে গেছে। এই বিজয় যখন শুরু হয়ে যাবে কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। ওই সময় আমি আল্লাহ তাআলা আমার আলেমদেরকে আমি উঠায় নিব। 2 নম্বর আল্লাহ নবীজি বলেছেন মূর্খতা বেড়ে যাবে সমাজের মধ্যে। কিয়ামতের আগে কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে 2 নম্বর আলামত আছে মূর্খতা। বোঝেন? মূর্খ মানুষের সংখ্যা বেড়ে যাবে। মানুষ শিক্ষিত হয়েও মূর্খের মতন আচরণ করা হচ্ছে মূর্খতা। দেখেন এখন সমাজে যারা অরিজিনালি কম শিক্ষিত তারা মূর্খের মতন কথা বলে না, যারা শিক্ষিত বেশি এরা বেশি মূর্খের মতন ব্যবহার করে মানুষের সাথে। কি বলেন, করে কিনা? এরা যত শয়তানি বদমাশি আছে এই শিক্ষিত মানুষগুলাই নিয়ে বেশি মূর্খ মানুষের মতন ব্যবহার শুরু করে দিয়েছে। আল্লাহ নবীজি বলছেন মূর্খতা বেড়ে যাবে। 3 নম্বর আল্লাহ নবীজি বলছেন জিনা ব্যভিচার বেড়ে যাবে। এখন জিনা ব্যভিচার ছাড়া কিছুই নাই। কারণ পৃথিবীর বুকে সবচাইতে বেশি জিনা ব্যভিচার যেই জায়গায় হয় আল্লাহ তাআলা সেই জায়গায় আগুন দিয়ে খেলা শুরু করে দিয়েছেন। আমরা মনে করছি যে মনে হয় আল্লাহ তাআলা আমাদের দেশে বুঝি দিবে না। আমাদের দেশে জিনা ব্যভিচার কিন্তু কম হয় না। আমাদের দেশে যেমন অপ্রকাশ্যে হয় ওই দেশে যেমন প্রকাশ্য হয়। মা ছেলে চিনে না, বাবা তার মেয়ে চিনে না, বাবার সঙ্গে মেয়ের জেনা, মায়ের সঙ্গে সন্তানের জেনা অহরহর আমেরিকাতে এটা প্রকাশ্যই চলে। এটা নাকি তাদের সভ্যতা। বলেন এটা কোনো সভ্যতা হতে পারে? এটার চাইতে নিকৃষ্ট কোনো বেহায়াপনা আর পৃথিবীতে হতে পারে না। এটাকে বলে তারা সভ্যতা। আর তারা আমাদেরকে মুসলমানদেরকে সবক দেয়। আমরা হইলাম সভ্য জাতি, আসলে ওরা হইল দুনিয়ার সবচাইতে অসভ্য জাতি হলো তারা। 4 নম্বর আল্লাহ নবীজি বলছেন মদ পান বেড়ে যাবে। মদ পান পর্যন্ত মদ, ফেন্সিডিল, এরপরে ইয়াবা, আরো কত রকমের
আছে নাকি আমাদের সমাজে? চলে না? নেশা নেশা চলে কিনা? এইগুলো বেড়ে যাবে। দেখেন আমাদের 3, 4, 5 এর পোলা মানে বিড়ি খায় অহরহ, ঠিক কি? চোখের সামনে শেরু মার্কেটেই তো দেখি আমরা 5, 6 এর পোলা মানে অ্যাভেলেবেল গাঁজা খায়। চিন্তা করেন, বিড়ির দাম বাড়াইলে লাভ হবে কি? আপনি আপনার সন্তানকে দিতেছেন ভালো জিনিস খাওয়ার জন্য, সে নিয়ে খায় ওইগুলেন কিনিয়া। এরকমই তো আমার আপনার পকেটের থেকেই তো নেয় নাকি? এই সন্তানরা কি আকাশ থেকে আসছে না অন্য কোনো দেশের সন্তান? আমাদের যাদের চোখের সামনেই পড়ে আমরা কেউ কিন্তু বলি না, আমরা তাদেরকে সতর্ক করি না। এই সন্তান আপনার কল্লার উপর যখন দাও ধরবে তখন ঠিকই টেরটা। আল্লাহ নবীজি 5 নম্বর বলেছেন পুরুষের সংখ্যা কমে যাবে। পুরুষের সংখ্যা কমে যাবে, কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো পুরুষের সংখ্যা কমে যাবে। 6 নম্বরে আমানতের খেয়ানত হবে। আমানত, আপনার কাছে একটা আমানত আমি রেখেছি, যে কোনো জিনিসে আমানত রেখেছি, যখন আমি আমার আমানত চাইতে গেছি তখন আমি বলছি যে কিসের তুমি পয়সা, কিসের তুমি আমানত আমার কাছে রেখেছো, ডাইরেক্ট অস্বীকার। যেমন মানুষ ব্যাংকে টাকা রাখে, তার টাকাটা যেন সেফ থাকার জন্য ব্যাংকে রাখে, অথচ এখন ব্যাংকে যায় টাকা চাইলে বললে নাই, ওই তোমার টাকা তো আমার ব্যাংকে নাই। তার মানে আমানতের খেয়ানত, সর্বস্তর থেকে আমানতের খেয়ানত কি শুরু হয়ে গেছে। 7 নম্বরে আল্লাহ নবীজি বলছেন মানুষ, রাষ্ট্রের যারা দায়িত্বে থাকবে এরা রাষ্ট্রীয় মানুষের সম্পদগুলোকে তারা তাদের নিজেদের ব্যক্তিগত সম্পদ মনে করবে। রাষ্ট্রীয় সম্পদটাকে তারা ব্যক্তিগত সম্পদ মনে করবে। এখন তো তাই হচ্ছে। 7 নম্বর গেল। 8 নম্বর আল্লাহ নবীজি বলেছেন যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। দেখেন আল্লাহর রাস্তায় যদি যাকাত চাওয়া হয়, যাকাত দেওয়া হয়, তখন বলে যে আমার টাকা নাই, পয়সা নাই, আমার উপর আবার কিসের যাকাত। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, তিনি যখন খলিফার মসনদে বসা, তখন তিনি ঘোষণা দিয়েছিলেন যাকাত দেওয়ার জন্য। আমার রাষ্ট্রে যারা আছো, যাদের উপরে যাকাত ফরজ করে দিয়েছেন আল্লাহ, তোমরা তোমাদের যাকাতরা পাই টু পাই আদায় করে দাও। যদি না দাও তাহলে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হযরত ওমর বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যাকাত না দেওয়ার কারণে যুদ্ধ ঘোষণা করলেন, অথচ আপনার মতন নরম মনের সাহাবী তো আর কেউই নাই। এবার হযরত আবু বকর বললেন, ওমর শোনো, এখন দায়িত্বটা আমার হাতে, আমার আল্লাহ আমাকে দায়িত্ব হিসাবে খলিফার দায়িত্ব দিয়েছেন। আমার রাষ্ট্রের মধ্যে বিগত দিনে আল্লাহ রাসূলের হাতে একটা বকরির বাচ্চাও যারা যাকাত দিত, আজ যদি তারা অস্বীকার করে, ও ওমর শুনে নাও, আমি আবু বকর তাকে কতল করে দিব। আল্লাহর হুকুম মানার ব্যাপারে কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে আমি রাজি নয়, অথচ আজকে যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করে। 9 নম্বরে আল্লাহ নবীজি বলছেন এলমে দ্বীন শিক্ষা করা হবে শুধুমাত্র দুনিয়ার জন্য। এলমে দ্বীন শিক্ষা করে মানুষ এখন দুনিয়া কামানোর জন্য, আখিরাত কামানোর জন্য নাই। দেখবেন কিছু কিছু আলেম আছে যারা কন্টাক্ট করে ওয়াজ মাহফিলে যায়, কি যায় না? কি যায়নি? যায় না। 1 লাখ টাকা দিলে আপনারা নিতে পারবেন, আবার হেলিকপ্টার দেওয়া লাগবে। অথচ আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় দাঁড় করে দেওয়া হয় টাকা ভিক্ষা করার জন্য। আমার সন্তানটাকে ভিক্ষুক বানায় দিতেছেন ছাত্র জীবনেই। এই ছেলেটা বড় হইয়া ভিক্ষা ছাড়া আর কি চিনবে? বলেন কি চিনবে ভিক্ষা ছাড়া? সে ভিক্ষা করে খাওয়াটাই তখন পছন্দ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বললেন যে এমন একটা সময় আসবে যেই সময় মানুষেরা এলেম শিখবে দুনিয়া কামানোর জন্য, আখিরাত কামানোর জন্য এলেম শিখবে না। এখন আমাদের সমাজে দেখা যায়, কি বলেন, যায় না? বহু দেখা যায়, বহু দেখি আমরা। এরপর আল্লাহ নবীজি বলছেন 10 নম্বরে পুরুষ নারীদের আনুগত্য করবে। এখন নারীরা কথা বললে পুরুষের কথা, মানে নারীদের কথা পুরুষ চলে, কি বলেন, চলে না? অথচ আল্লাহ বলছেন যে নারীদের পরিচালক হবে পুরুষেরা, পুরুষ যা বলবে নারীরা তা শুনবে। এখন উল্টা হয়ে গেছে, নারীরা যা বলে পুরুষে তাই শোনে। শোনে কিনা? এরপর আল্লাহ নবীজি বলছেন মায়ের সাথে নাফরমানি করা হবে। ওই যে আগে বলছিলাম, মায়ের সঙ্গে নাফরমানি করা হবে, সন্তানের সঙ্গে নাফরমানি করা হবে। এরপর আল্লাহ নবীজি বলছেন পিতা মাতাকে বাদ দিয়া মানুষ বন্ধু বান্ধবকে বেশি মহাব্বত করবে। করেনি? কথা বললেন না? পিতা মাতাকে বাদ দিয়া বন্ধু বান্ধবকে বেশি মহাব্বত আমাদের সমাজে আছে না নাই? দেখবেন পেট বাজার নিয়ে একজনের বন্ধু বানায়া তারে নিয়ে
নিয়ে আনন্দ ফুর্তি করতেছে, অথচ এই শীতের মধ্যে আপনার মা বাবা সিরা খাতায় ঘুমাইতেছে। আপনি প্রথম চাকরি হয়েছে, বেতনটা পেয়েছেন, বেতন পাইয়া ফল ফলাদি একদম মিষ্টি মুষ্টি লইয়া বন্ধুর বাড়িতে যা করছেন, অথচ মা বাবা মিষ্টি চোখেও জীবনে দেখে নাই, মা বাবা ফল ফলাদি জীবনেও চোখে দেখে নাই। তাদেরকে বাদ দিয়ে আল্লাহ নবী বলছেন, যখন দেখবা মা বাবাকে বাদ দিয়া নতুন বন্ধু পাতায়া তাদের পিছনে মানুষ ঘুরবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। এরপর আল্লাহ নবীজি বলছেন, মসজিদের মধ্যে শোরগোল শুরু হয়ে যাবে, মসজিদে আসলেই যেন মানুষের রাজনীতি শুরু হয়ে যায়। দুনিয়ার যত কথা আজে বাজে কথা আছে সবগুলো আইসা কোথায় ঢোকায়? মসজিদে। আর বাইরে কথা কওয়ার সময় পায় না, আসলেই শুরু হয় বিয়াই কেমন আছেন, জামাই কেমন আছে, ওই জিওরি কেমন আছে, ওই পুত্রায় কেমন আছে, ওই গরুটা দেখলাম কিনে আনছেন, ওটা কি অবস্থা, কি বলেন? দুনিয়ার কথাবার্তা চলে না? আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের আগে মসজিদের মানুষেরা একটা সামাজিক বৈঠকখানা বানায় আলাবে, একটা সালিশির মতন, একটা হট্টগোল বাজারের মতন মসজিদগুলোকে কি মানুষ বানিয়ে ফেলবে। এরপর আল্লাহ নবীজি বলেছেন, ফাসেক ব্যক্তিরা হবে সমাজের নেতা, যারা মিথ্যা কথা ছাড়া কোনো কথা বলে না, এরা হবে সমাজের নেতা। চায়া দেখেন, যারা সমাজে নেতৃত্ব দিতেছেন, চেয়ারম্যান মেম্বার, সত্য কথা বিশ্রায় পাইবেননি বাড়ি সালাম দিয়া, তাদের মুখ থেকে যত ফাসেকি আছে, যত ফুজ্জার আছে, যত মিথ্যুক আছে, তাদেরকে আমরা সমাজের নেতা বানাইতেছি। কি বলেন, বানাইতেছি কিনা? এরপরে আল্লাহ নবীজি বলছেন, ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করবে। আজকে চেয়ারম্যান হয়েছে, আমি যদি তাকে সালাম না দেই, কালকে আমার নামে একটা গায়েবী মামলা দিয়ে দিব, যেটা আমার বাপ দাদা 14 গোষ্ঠী তো জানে না। এরকম গায়েবী মামলা আছে নাকি? খুন হয়েছে মনে করেন, ওই যে হিজলার ওপারে আমার নাম দিয়ে দিছে যে আমি এই খুনের নাকি দায়ী, আমিও এই খুনের সাথে জড়িত ছিলাম। এরকম গায়েবী মামলা হয় না? রাইতে ঘুমায় রয়েছেন, সকালবেলা ঘুমাতে উঠে দেখেন আপনি জেলখানায়। কি বলেন, আসেনি আমাদের দেশে? বহুত আছে, বহুত দেখছি। আল্লাহ তাআলা বহুত দেখাইছেন, কি দেখাই নাই? আল্লাহ নবী এই জন্যই বলেছেন, তোমরা দেখবা এমন একটা সময় আসবে, সেই সময় ফাসেক ফুজ্জার এরা হবে সমাজের নেতা। আল্লাহ নবীজি এরপরে বলছেন, ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করা হবে। এরপরে গায়ক বাদক গান বাজনা দুনিয়ার সমাজে বেশি বাড়িয়ে গেছে না কমছে? যখনই গান বাজনা দুনিয়ায় বেড়ে যাবে, আল্লাহর নাম যখন মানুষ ভুলে যাবে, তখন অপেক্ষা করো, তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। এরপরে আল্লাহ নবীজি বলছেন, দুর্নীতি পূর্ববর্তী লোকদেরকে মানুষেরা পরবর্তী লোকেরা অসম্মান করবে। আগের মানুষগুলা কিন্তু ভালো ছিল, আগের মানুষগুলা কি ছিল? ভালো ছিল। এখন আমরা কি কই তাদেরকে? ওই মানুষগুলা শিক্ষিত না অশিক্ষিত ছিল, মূর্খ ছিল, বোঝে নাই, শোনে নাই, এরা কোনো মানুষ। আমরা শিক্ষিত হয়ে কি হয়েছি? চোর। আর তারা অশিক্ষিত হইয়া কাউকে ধোকা দেয় না, ধোকাবাজি কি জিনিস এটা তারা বুঝতোই না। আমরা তাদেরকে কি করি? গালি দেই। কি বলেন, দেই কিনা? এজন্য আল্লাহ নবী বলছেন, পূর্বের মানুষদেরকে বর্তমান মানুষেরা কি করবে? গালি দিবে, মূর্খ বলবে, তাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ তা করবে। এরপর আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সময় তোমরা এইরকম দেখবা, এইরকম কার্যকলাপগুলো যখন দুনিয়ার জমিনে তোমরা দেখবা, তখন অপেক্ষা করো কিসের? শোনেন আল্লাহ নবীজি কি বলতেছেন, সেই সময় অপেক্ষা করো ঝড় তুফানের, রঙিন ঝড় তুফানের অপেক্ষা করো। সেই রঙিন মানে দুনিয়ার কোনো রং তামাশার রঙিন না, সেই রঙিনটা হবে আগুনের রঙের রং। আগুনের তুফান হবে, বরফের তুফান হবে, বৃষ্টি হবে, গরম পানির বৃষ্টি হবে, আগুনের বৃষ্টি হবে। বলেন তো, ভূমিকম্প, ভূমিধসগুলো বেড়ে যাবে, যার কারণে এই পৃথিবীতে এখন বিজ্ঞানীরা বলতেছেন লস অ্যাঞ্জেলেসের কথা, তারা বলতেছে ওই জায়গায় নাকি আগুনের টর্নেডো হবে। ওইটা যদি হয়ে যায়, আমেরিকা একেবারেই ধ্বংস হয়ে